হ্যালো সমাজের অবিবাহিত বোঝাগণ, আমাদের মিনি ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি একটি ঐতিহ্যবাহী মেলায়, সাথে যাচ্ছে এই যে দেখো ছোটবেলায় আমার মেলায় হারিয়ে যাওয়া ভাইগুলো। তারপর টুকটুক করে সবাইকে নিয়ে চলে গেলাম মেলায় যেতে না যেতে আমার এক ফ্যানের সাথে দেখা হয়ে গেল। তো আমার ফ্যানের সাথে একটু কোলাকুলি করে তাকে নিয়ে এবং সাথে কিছু ভিখারিকে নিয়ে চলে গেলাম আমরা মেলার মধ্যে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম লটারি, কিন্তু আমার কপাল অনেক খারাপ, তাই আমি আর লটারি ধরে কপাল পরীক্ষা করার চেষ্টা করলাম না। মেলার মধ্যে আমার সাথে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার সাথে থাকা এক ভিখারির চোখ চলে গেছে জিলাপির দোকানের দিকে। তো সেখানে গিয়ে দেখি গরম গরম জিলাপি ভাজছে। গরম গরম জিলাপি দেখে আমাদের অনেক লোভ হলো, তাই আমাদের খাদ্য বিশেষজ্ঞকে পর্যবেক্ষণ করতে বললাম। প্রায় 1 ঘন্টা যাবৎ পর্যবেক্ষণ করে আমরা এক পোয়া জিলাপি কিনি এবং সেই জিলাপিগুলো আমাদের সাথে থাকা রাক্ষসদের মাঝে বিলি করি। জিলাপির পর্ব শেষ করে আমরা চলে আসি মানুষের বাচ্চার তিরিং বিরিং লাফালাফি দেখতে। ওদের লাফালাফি দেখা শেষ হলে আমরা চলে যাই আরো মেলার গভীরে। যেতে না যেতেই চোখে পড়ে আমাদের ছোট্টবেলা সেই স্মৃতি বিজড়িত কিছু টমটম গাড়ি দেখে আমার এবং আমাদের জ্বালানি উপদেষ্টার মাথায় বুদ্ধি আসলো আমরা কিভাবে জ্বালানি তেলের খরচ কমাতে পারি। তাই আমরা কিনে নিলাম দুটো টমটম গাড়ি কেনার পরে আমরা আবার মেলাতে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে আমরা এক পর্যায়ে হাঁপিয়ে গেলাম, তাই মেলার চিপায় গিয়ে আমরা বিশ্রাম করছিলাম। হঠাৎ আমার সাথে আসা ভিক্ষুকগুলো খাবো খাবো করে জেদ করলো। না পেরে তাদেরকে $5 দান করলাম। এটা দিয়ে তারা মন্ডা মিঠাই কিনে আনলো। তারপর শুরু হলো ভক্ষণ। রাক্ষসগুলো একাই সব খেয়ে ফেলছিল, আমাকে দিচ্ছিলই না। তারপর আমি চান্স বুঝে কোপ মেরে দিলাম। অনেক খাওয়া দাওয়ার পর আমরা ভদ্র ছেলের মতো সন্ধ্যা নামার আগেই বাসা থেকে রওনা হলাম। তো বন্ধুরা, আজকে এটুকুই ছিল। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।